হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা দেখব তোমরা যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উঠলে একাদশ শ্রেণী বাংলা বিভাগ থেকে তোমাদের যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের কোন কোন অংশ তোমাদের করতে হবে। তোমরা কিন্তু অনেকেই সেই বিষয়ে জানো না। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের প্রকল্পের কমপ্লিট যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি দেখাবো এবং তোমাদের যে বাংলা টেক্সট বইয়ের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটাও কিন্তু দেখাবো। তোমরা কিন্তু অনেকে এখনও টেক্সট বই পাওনি, সুতরাং না পাওয়ার সত্ত্বেও কিন্তু অনেকে প্রাইভেট টিউশন পড়া শুরু করে দিয়েছো, হ্যাঁ, অথবা তোমরা সহায়ক বইগুলি কিনে সেখানে সিলেবাসটা অলরেডি দেখে নিয়েছে যে তোমাদের সেমিস্টার ওয়ানে কী কী সিলেবাস তোমাদের বাংলা বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা আগে দেখে নিই যে প্রকল্পের কোন কোন বিষয়গুলো তোমাদের করতে হবে একাদশ শ্রেণীতে। ঠিক আছে, এটা হচ্ছে প্রুফ সংশোধন প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, প্রুফ সংশোধনে একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য যে ভুল ত্রুটিগুলো সংশোধন যে রয়েছে সেগুলো সংশোধন করতে হবে। এটা হচ্ছে প্রুফ সংশোধনের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্রিক অনুবাদ। এই স্ট্রিক অনুবাদে কী করতে হবে, মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে। 1000 থেকে 3000 শব্দের মধ্যে এটি করতে হবে। সময়সীমা হচ্ছে 6 মাসের মধ্যে তোমাদের এটি করতে হবে। ঠিক আছে, অনুবাদ করা যাবে হচ্ছে প্রবন্ধ, চিঠি, ঐতিহাসিক নথি, এগুলো হচ্ছে অনুবাদ করা যাবে গল্প এবং নাটক থেকে। ঠিক আছে, লেখক এবং লেখক সম্পর্কে টিকাসহ অনুবাদ করতে হবে। ঠিক আছে, এই অংশগুলো আমরা কিন্তু পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে কিন্তু তোমাদের দেখিয়ে দিব যে এই বিষয়গুলি কি রয়েছে এবং এগুলো কিভাবে করতে হবে। ঠিক আছে, সাক্ষাৎকার গ্রহণ। এই সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে লোকায়ত যে আঙ্গিক রয়েছে, সাহিত্য, রাজনীতি, ক্রিয়া, নাচ, তারপরে হচ্ছে গান, কলার ক্ষেত্রেও যে কোনো বিখ্যাত ব্যক্তিদের অন্তর জেলা স্তরের পরিচিত থাকতে হবে, সেই রকম ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে হবে। অন্তত 20টি প্রশ্ন করতে হবে তার উপরে। ঠিক আছে, প্রুফ এই যে তোমার হচ্ছে প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে এই সিলেবাসটি। প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে আরও কিছু বিষয়, সেটা হচ্ছে প্রতিবেদন রচনা। 6 মাসের দৈনিক সংবাদপত্রের খেলার পাতার কাটিং সংগ্রহ এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাষ্ট্রের ক্রিয়াক্ষেত্রের উৎক্ষেপণ বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে, ন্যূনতম সংখ্যা বা শব্দ সংখ্যা এখানে থাকতে হবে তো 1000টি। ঠিক আছে, চলচ্চিত্র গল্প লিখন। এখানে বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে মৌলিক এক বা একাধিক স্বরচিহ্ন গল্প লিখতে হবে। ঠিক আছে, তোমাদের একাদশ শ্রেণীতে কিন্তু প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে এই সম্পূর্ণ বিষয়টি। ঠিক আছে, তো এই সম্পূর্ণ বিষয়টি আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অর্থাৎ যতগুলো বিভাগ রয়েছে সেইগুলো কিন্তু আমরা পরপর দেখিয়ে দিব পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে। ঠিক আছে, তো এইসব বিষয়গুলি তোমরা যারা অবগত নাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ঠিক আছে, এবং অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে রাখবে, কারণ যখনই আমরা ক্লাস দিব তখনই যেন তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে বন্ধুরা, তো এরপরে আমরা দেখে নিব যে তোমাদের একাদশ শ্রেণীতে যে গল্প, নাটক এবং কবিতাগুলো রয়েছে সেই সিলেবাসটা একবার দেখে নিব। তারপর আমরা সেই সিলেবাস ধরে অর্থাৎ গল্প, কবিতা এবং নাটকের যে অংশগুলো রয়েছে সেগুলো ডিসকাস করে তোমাদের প্রশ্ন উত্তর কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে চলো আমরা দেখে নিই যে তোমাদের সিলেবাসটা এবার কী রয়েছে। দেখো, একাদশ শ্রেণীতে তোমাদের যে সেমিস্টার 1 পরীক্ষা হবে সেখানে যে সিলেবাসটি রয়েছে, প্রথমে হচ্ছে গদ্য থেকে। এই গদ্য থেকে একটি মাত্র গদ্য রয়েছে, সেটা হলো পুঁইমাছা। এই পুঁইমাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাছা গদ্য থেকে তোমাকে এই গল্পটি ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপরে একটি রয়েছে প্রবন্ধ, সেটা হচ্ছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটাও ভালো করে পড়তে হবে, কারণ একটাই রয়েছে, কারণ প্রশ্ন হলে এইগুলোর মানে এই একটার উপরেই প্রশ্ন হবে। বোঝা গেছে, দুটো বা তিনটা থাকলে আমরা কি করি যে কোনো একটি বা দুটি বিষয়ে জোর দিই। ঠিক আছে, যে এখান থেকে হয়তো বেশি প্রশ্ন আসবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি গদ্য এবং একটি প্রবন্ধ রয়েছে, সুতরাং প্রশ্ন এখান থেকে হবে, সুতরাং একটাই তোমাকে ভালো করে পড়তে হবে। ওকে, কবিতা রয়েছে তোমাদের 2টি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, এবং সাম্যবাদী রয়েছে কাজী নজরুল ইসলাম। এই দুটো কবিতা রয়েছে তোমাদের এবার একাদশ শ্রেণী সেমিস্টার 1-এ। ঠিক আছে, তারপরে দেখবো আন্তর্জাতিক গল্প একটি রয়েছে, বিশাল ডানাওয়ালা এক তুত্তুরি বুড়ো। এটা কিন্তু পুরনো সিলেবাসেও ছিল। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, অনুবাদ হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় করেছেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ভারতীয় যে কবিতা রয়েছে, এই ভারতীয় কবিতা থেকে পড়তে হবে চারণ কবি হচ্ছে ভারভারা রাও, অনুবাদ হচ্ছে শঙ্খ ঘোষ। ঠিক আছে, এই অংশটুকু এবার তোমাদের পুরো অংশটুকু রয়েছে কেউ তাই সেমিস্টার 1-এর মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এর পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে যে প্রকল্পটি দেখলাম সেটাও আমরা করব, এবং গদ্য, প্রবন্ধ, কবিতা,
সবগুলি আমরা কিন্তু পরপর তোমাদের ক্লাস দিতে থাকবো, এবং এগুলো কিন্তু প্রশ্ন এবং সাথে উত্তরও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যেহেতু এবার এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্ন অনুযায়ী 4টি অপশান দেওয়া থাকবে, সেই অপশান দেখে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। ঠিক আছে, 40 নম্বরের প্রশ্ন হবে, তোমরা অলরেডি হয়তো সকলেই জানো, এবং কেউ যদি না জেনে থাকো, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে বন্ধুরা, তো সকলে ভালো থেকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, অল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে। এবং তোমরা ক্লাস 11-এ যারা উঠছো, যারা দর্শন বিষয়টি নিয়েছো, তাদের জন্য ডে বাই ডে কিন্তু ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তোমরা অবশ্যই সেখানে গিয়ে তোমাদের ফিলোসফি থেকে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে, চ্যাপ্টার ধরে ধরে তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি করানো হচ্ছে, তোমরা সেখান থেকে সেই প্রশ্ন এবং উত্তরগুলি কালেক্ট করে পড়তে থাকো। ওকে বন্ধুরা, তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।